Assalamualaikum. Welcome back to my channel Bong English Tutorial. No tuition, no fees. Only support my channel Bong English Tutorial. Today I am going to discuss about a most important question of 5 marks from Westminster Bridge. আজ আমরা ডিসকাস করতে যাচ্ছি একটা 5 মার্কসের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। তাহলে সময় নষ্ট না করে চলুন কোশ্চেনটা আলোচনা করি। লেটস গো। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবার 5 নম্বরের বড় কোশ্চেনগুলো হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অথবা কোশ্চেনটা এরকমভাবে থাকতে পারে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ টাইটেল আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অথবা এরকমভাবে থাকতে পারে রাইট এ ক্রিটিক্যাল অ্যানালিসিস নোট সেন্ট্রাল আইডিয়া অন ওয়ার্ডসওয়ার্থ পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আর একটা কোশ্চেন আছে এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোয়াই উড ইউ কল আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এ রোমান্টিক পোয়েম। 3 নম্বরে হতে পারে এরকম কোশ্চেন ডিসক্রাইব দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাজ এ রিফ্লেক্টেড ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আর 4 নম্বর হচ্ছে এ স্লাইড সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি এক্সপ্লেন। এরকম লাইন তুলে ব্যাখ্যা করতে বলে। যাই বলুক না কেন, লাইন ব্যাখ্যা করতে বলবো বা এক্সপ্লেনেশন যাই বলুক না কেন, আমরা একটাই উত্তর করব এবং বিভিন্ন কোশ্চেনের জন্য আমরা একটু ঘুরিয়ে লিখবো যাতে ওই কোশ্চেনটা ওই উত্তরটা এই সমস্ত কোশ্চেনের জন্য পারফেক্ট হয়। তাহলে দেখা যাক কীভাবে করব। আমরা এখানে উত্তরটা দেখব। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে অ্যান্সার কি আছে, the title of the poem upon Westminster Bridge is justified as its theme focuses on the beauty of London city seen from Westminster Bridge। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে the central idea of the poem। যেরকম কোশ্চেন থাকবে যদি সেন্ট্রাল আইডিয়া সম্বন্ধে কিছু লিখতে পারি তখন আমরা ব্র্যাকেট না দিয়ে এটাকে আমি এই জায়গায় ভরে দেবো। ফ্রম যেমন রয়েছে ওয়েস্টমিনিস্টার লিখেছি, ফোকাস এখানে লিখেছি বিউটি অফ দ্য লন্ডন সিটি। যদি কোশ্চেনটা হয় লন্ডন সিটি সৌন্দর্য সম্পর্কে তাহলে এটা লিখবো, আর যদি সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে বলে তাহলে অনটা পর এটা লিখবো কি না দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। নেক্সট দ্য ক্রাক্স অফ দ্য পোয়েম রিলেটস দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স অফ মার্ভেলাস ভিউ অফ দ্য স্লিপিং সিটি লন্ডন। ইট ইজ এ ব্রাইট sunny morning which is rare in the city due to smoky weather. The poet finds the city bright, beautiful, grand and still quiet under the spell of a slumber. Everything seems to be glittering in smokeless air as the city is yet to start its daily activity. For this quietness and mildness the poet feels the mighty heart of London and illustrates its unique beauty। এটা আমরা সমস্ত কোশ্চেনের উত্তরে কিন্তু এই অংশটুকু আমরা লিখে দেবো সমস্ত কোশ্চেনের অ্যান্সারে। কিন্তু যেখানে কোশ্চেনটার জন্য পারফেক্টলি যেখানে ঘুরবো সেটা হচ্ছে লাস্টে কি, যদি 1 নম্বর কোশ্চেনের উত্তরটা হয় এই যে 1 নম্বরে যেগুলো দেখলাম আমরা তিনটে, এই তিনটের মধ্যে যদি কোশ্চেন পড়ে তাহলে আমরা লাস্টে এইটা যোগ করবো কি দ্য ফ্রম দিস পয়েন্ট অফ দ্য ইলাস্ট্রেশন অফ লন্ডনস বিউটি দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ সিম্পল অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড আটমোস্ট অল অ্যাবাউট। আর যদি কোশ্চেনটা 2-একটা বলে অর্থাৎ রোমান্টিক পোয়েম বটে কিনা সেই সমস্ত যদি বলে তাহলে আমরা লাস্টে এটা যোগ করবো কি না বিউটির আগে রোমান্টিক, মানে এই যে শুরুতে বিউটি যতগুলো জায়গায় এইখানে যতগুলো জায়গায় বিউটি লেখা আছে ততগুলো জায়গায় আমরা কী করবো বিউটির আগে রোমান্টিক লিখে দেবো, মানে রোমান্টিক বিউটিটা অ্যাড করে দেবো। ঠিক আছে, তারপরে উত্তরটা লিখবো। অর্থাৎ এখানেও যেগুলোতে বিউটি লেখা আছে তার সবার আগে সমস্ত বিউটির আগে রোমান্টিক অ্যাড হয়ে যাবে। তারপর লাস্টে যেটা লিখবো ফ্রম দিস পার্সপেক্টিভ ভিউ অফ ওয়ার্ডসওয়ার্থ ইলাস্ট্রেশন অফ লন্ডন বিউটি ইন দ্য ওয়ে অফ রোমান্টিসিজম there is beyond doubt that upon Westminster Bridge is a romantic poem। হয়ে গেল। আর যদি 3 নম্বরটা বলে 3 নম্বরে কি বলেছে এখানে কোশ্চেন দেখা যাক। 3 নম্বরে ডেসক্রাইব দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাজ এ রিফ্লেক্টেড যদি লন্ডন সিটির সৌন্দর্যকে নিয়ে বলে তাহলে আমরা কি করব না 3-এরটা কি বলা হয়েছে দেখা যাক। 3 তো সেম অ্যাজ দ্য কোশ্চেন নাম্বার 2
অর্থাৎ আমরা যে কোশ্চেন নাম্বার 2 করছি এটা যা হবে ওইটার উত্তর সেম, 2 এর উত্তর আর 3 নম্বর কোশ্চেনের উত্তরটা হচ্ছে সেম। 4 নম্বরটা দেখবো, অর্থাৎ যদি এক্সপ্লেনেশন পড়ে তাহলে আমরা কীভাবে শুরু করব। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, এইরকম একটা লাইন, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এরকম যে এক্সাম্পল হিসাবে দিচ্ছে। এই লাইনটা থাকবে তখন মানে অন্য লাইনটা থাকতে পারে। এরকম তাহলে আমরা কীভাবে স্টার্টিং করব, স্টার্টিংয়ে আমরা লিখবো দিস লাইন ইজ, অথবা যদি দুটি লাইন দেওয়া থাকে তাহলে লিখবো দিস লাইনস আর টেকেন ফ্রম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দিস লাইন ফোকাসেস, আর যদি দুটি লাইন থাকে তাহলে লিখবো দিস লাইন ফোকাস অন দ্য কি না অন দ্যার পরে আমি যেটা ওইখানে লিখেছিলাম উত্তরটা ঠিক এখান থেকে আবার কিছুটা শুরু করে দেবো। লাস্ট যখন এন্ডিং করবো এক্সপ্লেনেশন তখন আমরা আবার এটা দিয়ে শেষ করবো। দিস লাইন রিলেটস, অনেকগুলো লাইন থাকলে দিস লাইনস রিলেট দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স অফ কিনা দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স অফ মার্ভেলাস এ ইউনিক বিউটি অফ লন্ডন, এভাবে শেষ করব। তাহলে আমরা শুধুমাত্র এইটুকু মুখস্থ করে রাখতে হবে। এইটা যদি মুখস্থ করতে পারি তাহলে লাস্টেরটা একটু একটু করে চেঞ্জ করে আমরা যে কোনো কোশ্চেনের উপযুক্ত উত্তর হিসেবে এটাকে আমরা প্রেজেন্টেশন করতে পারবো। তাহলে এই কোশ্চেন থেকে অর্থাৎ এই টপিক থেকে কি না আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এখান থেকে শুধুমাত্র এইটুকু করলেই হবে, বাকিগুলো একটু দেখে নিতে হবে যে ঘুরিয়ে কীভাবে আমরা লিখবো যে কোশ্চেন আসুক। তাহলে মুখস্থ করার জন্য শুধুমাত্র এইটুকু মুখস্থ করা মানে এনাফ, ঠিক আছে। আর যদি কারো কোশ্চেন, যদি কারোর এরকম অনেক নোটসের দরকার হয় বা এই নোটসটার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি PDF করে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ।